আল্লাহ এই যে সৃষ্টি করলেন, আসমান জমিন সৃষ্টি করলেন, এই আসমান জমিন সৃষ্টি করার রহস্য নিয়ে আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো। অনেক গোপন তথ্য, যে তথ্যটা আসলে কেউ গভীর মনোনিবেশের সাথে এগুলো চিন্তা করে না, ভাবে না, বলেও না। আল্লাহ আসমান জমিন কয়দিনে সৃষ্টি করলেন? আল্লাহ এর আগে কোথায় ছিলেন? অধিকাংশ ইমাম সাহেবদের কাছে জিজ্ঞেস করলে, মুফাসসির মুফতি মৌলানা যাদের কাছে জিজ্ঞেস করবেন, বলল আল্লাহ ওই সপ্তম আসমানে ছিল। কিন্তু না, আসলে কোথায় ছিল, এখন কোথায় থাকেন, এই সম্পর্কে কোরআন থেকে আমি দলিল ভিত্তিক আজকে আপনাদের সামনে তুলে ধরব। আপনারাই উত্তর দিবেন আল্লাহ কোথায় থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় ভাই ও বোনেরা, জাতি বর্ণ নির্বিশেষে সকল মানব জাতিকে আমি খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদমবুসি প্রেরণ করি কুল কায়নাতের বাদশা ও তার আহলে বায়াত চারজনের পাক রওজায়, পাক চরণে, সমস্ত অলিয়া গাউস কুতুব, ওলি আবদাল, মনি ঋষি, সাধকগণের পাক দরবারে, পাক চরণে, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক রওজায়, আমার দাদা গুরু মুতালেব শাহ রহমতুল্লাহ আলাইহির পাক রওজায় ও আমার গুরু হযরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লাহুল আলিয়া আমার দয়ালের পাক চরণে। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব যে আসমান জমিন সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিলেন, কি করতেন। এরপরে দেখেন, এই যে মোল্লা মুন্সিরা এরা বলে যে আল্লাহ আকাশের উপরে ছিলেন, আকাশের উপরে ছিলেন, সপ্তম আসমানের উপরে ছিলেন, হ্যাঁ, নবীকে তারকা বানায় ওই সপ্তম আসমানে ঝোলায় রাখছেন। অনেক কিচ্ছা কাহিনী আল্লাহ বলেন, মানে কিচ্ছা কাহিনী মোল্লা মুন্সিরা বলে, এবং যার কাছে জিজ্ঞেস করবেন এক বাক্যে সেই বলবে যে আল্লাহ সপ্তম আসমানে থাকে। আর এখন মসজিদ বানাইছে, মসজিদে থাকে, কাবা ঘরে থাকে। তো যাই হোক, এই মিথ্যার একটা অবসান ঘটানো দরকার, সত্যটা উন্মোচিত হোক। আপনারা তো অবশ্যই চান যে সত্যটা উন্মোচিত হোক, সত্য আমাদের সামনে আসুক। যে সত্যটা সামনে আসলে মানুষ তখন গভীর মনোনিবেশের সাথে আল্লাহকে ভাববে যে আল্লাহ কোথায় থাকে। তা আল্লাহ যদি এখানে থাকে, তাহলে আমি যে বিয়াদবি করতেছি, আমি নাফরমানি করতেছি, কিন্তু আল্লাহ দেখতেছে। আল্লাহর চোখ তো ফাঁকি দেওয়া যাবে না, তাহলে আমি এটা করবো না, মানুষ ভালো হয়ে যাবে। তা আসুন, যে এই আসমান জমিন সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিলেন, আসমান জমিন সৃষ্টি করে আল্লাহ কোথায় গেলেন জানা দরকার আছে না? তো সূরা হুদ 7 নম্বর আয়াত, এই সূরা হুদের 7 নম্বর আয়াত আল্লাহ বলতেছে, ওহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। ওই আল্লাহ আসমান আর জমিনকে 6 দিনে সৃষ্টি করলেন। কয় দিনে? 6 দিনে। তারপরে বলতেছে আলা ওয়া কানা আরশু আলাল মাই। আর এই আসমান জমিন 6 দিনে সৃষ্টি করলেন। এর আগে তার আরশ ছিল কোথায়? আলাল মাই, পানির উপরে। তাহলে বোঝা গেল আসমান জমিন সৃষ্টির আগে কিছু ছিল না, দুনিয়াতে ছিল শুধু পানি। চন্দ্র ছিল না, সূর্য ছিল না, হ্যাঁ, নক্ষত্র গ্রহ উপগ্রহ কিচ্ছু ছিল না। আসমান না হলে তো এগুলো কিছু ছিল না। আর এই জমিনে, মানে এই পৃথিবী, এই যে আমরা জমিন পৃথিবীতে আছি, এটাও ছিল না। ছিল কি? শুধু ধুধুময় পানি। তাহলে বোঝা গেল যে সৃষ্টির শুরু থেকে পানি ছিল, আর আল্লাহর আরশ পানির উপরে ভাসমান ছিল। ওখানে আরশু আলাল মাই, এখানে স্পষ্ট যে আল্লাহর আরশ তখন পানির উপরে ভাসমান ছিল। তাহলে
আসমান জমিন সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিল? পানির উপরে তার আরশ দিয়ে পানির উপরে ভাসমান ছিল। এরপরে দেখেন, এবারে সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আন্না রাব্বুকুমুল্লাযী, তোমার রব ওই সেই আল্লাহ, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে আসমান জমিন 6 দিনে সৃষ্টি করেছেন। যে খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, ইন্না রাব্বাকুমুল্লাযী খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, যে নিশ্চয়ই তোমার রব যিনি আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এরপরে তিনি আরশের দিকে তাকালেন, আসমানের দিকে তাকালেন। তো এইখানে এই ইস্তাওয়া শব্দের অর্থ তাফসীরকারকরা বলছেন যে আসমানের উপরে চড়লেন, আসমানের উপরে গিয়ে বসলেন। ইস্তাওয়া মানে আসমানের উপরে গিয়ে বসলেন না, ইস্তাওয়া শব্দের অর্থ আসমানের দিকে তাকালেন। সূরা বাকারার 29 নম্বর আয়াতে দেখেন, এটা ইস্তাওয়া যদি তাকানো না হয় তাহলে এখানে আপনি কি বলবেন? সূরা বাকারার 29 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়া হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিস সামাওয়াতি মা ফিল আরদি জামিয়া, ওই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং জমিনের মধ্যে যা কিছু আছে, মা ফিল আরদি, জমিনে যা কিছু আছে তা সৃষ্টি করেছেন। তার মানে এখানে বলতেছে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে আর জমিন আগে সৃষ্টি করেছেন, আল্লাহ মানুষ এবং জমিন আগে সৃষ্টি করেছেন। তার মানে জমিন সৃষ্টি করে মানুষ সৃষ্টি করেছেন। তারপরে সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতিন, এরপরে উনি আসমানের দিকে তাকালেন আর আসমানকে 7 তবক আসমানে রূপান্তরিত করলেন। এটা আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ একমুখী কি দুই কথা বলছে? তো ইস্তাওয়া শব্দের অর্থ কি? তাকানো। ইস্তাওয়া মানে চড়া না। তাফসীরকারকরা চলছেন, তাহলে ওইখানে যদি চড়া হয় তাহলে এখানে তো চড়া হবে। সুম্মা ইস্তাওয়া আলাস সামা, সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, তাহলে এখানে চড়া হবে। তাহলে এরপরে তিনি আসমানের দিকে চললেন আর আসমানকে 7 তবক আসমান বানালেন। এটা হয় না। তার মানে ইস্তাওয়া শব্দের অর্থ চড়া না, তাকানো। ইস্তাওয়া তাকালেন আসমানের দিকে, অতএব আসমানের দিকে দৃষ্টি দিলেন, এরপর আসমানকে 7 তবক আসমানে রূপান্তরিত করলেন। আল্লাহ বলতেছে সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই, এরপর আল্লাহ আসমানের দিকে তাকালেন, ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, অথবা আসমানকে 7 তবক আসমানে রূপান্তরিত করলেন। তার মানে তাকালেন। এখন অনেকে বলবে তাকালেন কি? আল্লাহ পানির উপরে ভাসমান ছিল, পানির উপরে ভাসমান ছিল। আল্লাহ আগে জমিন সৃষ্টি করেছেন। সূরা বাকারার 29 নম্বর আয়াতে পাওয়া যাচ্ছে, হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিয়া। এখানে আসমানের কথা আসে নাই, যে উনি জমিন এবং তোমাদেরকে সৃষ্টি করেছেন। তার মানে জমিন এবং মানুষকে আগে সৃষ্টি করেছেন। সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, অতঃপর আসমানের দিকে তাকালেন আর আসমানকে 7 তবক আসমানে রূপান্তরিত করলেন। এবার একটা মজার ব্যাপারটা হলো যে এই জমিন আর আসমান, গ্রহ নক্ষত্র উপগ্রহ সৃষ্টির আগে রাত আর দিন কি করে হতো? অধিকাংশ মুফাসসিরেরা তাফসীর করে যে সপ্তম আসমানের তারকা ছিল, ওই তারকারা 70,000 বছর পরে একবার উঠতো, 70,000 বছর থাকতো, বা 70,000 বছর ডুবে যেত। এই দলিল আজও কোরআনের মধ্যে কোথাও পাইনি। এরা কোথায় পাইছে তারা জানি না। মাদ্রাসায় পড়াকালীন সময় আমিও ওয়াজ করছি, এই কথা বলছি, কিন্তু আজও দলিল পাইলাম না কোথায় ছিল এটা। আল্লাহ এখানে বলতেছেন যে আমি জমিন এবং মানুষকে আগে সৃষ্টি করেছি, তারপরে আসমানের দিকে তাকালাম, এরপরে আমি আসমানকে 7 তবক আসমানে রূপান্তরিত করলাম। আর এই জমিন এবং মানুষকে আমি 6 দিনে সৃষ্টি করেছি। কয়দিনে? 6 দিনে সৃষ্টি করেছি। আচ্ছা, আগে জমিন সৃষ্টি করলো, তারপরে আসমান। তাহলে আসমান সৃষ্টির আগে জমিন সৃষ্টি হলো, মানুষ সৃষ্টি হলো। তাহলে বোঝা গেল যে আল্লাহ মানুষ একসাথে সৃষ্টি করেছেন, জমিন আগে সৃষ্টি করে মানুষ সৃষ্টি করেছেন, তারপরে আসমান সৃষ্টি করেছেন। তাহলে আমাদের কাছে যে গল্পটা বলা হয় এই গল্পটা না। আল্লাহ যখন প্রকাশ হওয়ার চিন্তা ভাবনা করলেন, মানব জাতি বানাবেন, তখন আল্লাহ আগে সৃষ্টি করেছেন জমিন, তারপরে সৃষ্টি করেছেন মানুষ,
আর তারপরে আসমানের দিকে তাকে আসমানকে সাতবক আসমানে রূপান্তরিত করলেন। এটা কোরআন দ্বারা স্পষ্ট প্রমাণ, এখানে কোনো গোপন তত্ত্বের কিছু নাই। আচ্ছা, গোপন তত্ত্ব হলো কোনটা? যে আসমানের জমিন সৃষ্টির আগে আল্লাহ কিসে ছিলেন? পানির উপরে ভাসমান ছিলেন। পানির উপরে ভাসমান ছিল। কানা আরশু আলাল মাই, সূরা হুদের 7 নম্বর আয়াত। কানা আরশু আলাল মাই, এটা আল্লাহ পানির উপরে ভাসমান ছিল। আর সবাই বলে যে আসমানে আল্লাহ সপ্তম আসমানে বসেছিল, এরপরে আল্লাহ জমিন সৃষ্টি করলো, তারপরে জিন জাতি বাড়াইলো, তারপরে মানুষ পাঠাইলো। না, মিথ্যা কথা। এই গোপন রহস্যটা সবাই গোপন করে। কেন করে? আল্লাহ আগে জমিন সৃষ্টি করেছেন, তারপরে মানব জাতিকে সৃষ্টি করেছেন। মানব জাতিকে সৃষ্টি করেছেন, এখানে মানব জাতির কথা বলা হয়েছে। মানব জাতিকে সৃষ্টি করেছেন, তারপরে আল্লাহ আসমানের দিকে তাকালেন, এরপরে আসমান সাতবক আসমানে রূপান্তরিত হল। এখন এই যে আসমান জমিন 6 দিনে সৃষ্টি করলেন, কয়দিনে? 6 দিনে সৃষ্টি করলেন। তো আগে তো চন্দ্র সূর্য ছিল না, তা সূর্য না উঠলে 6টা দিন হলো কি করে? প্রশ্ন আসে না? আল্লাহ বলতেছে আমি 6 দিনে সৃষ্টি করেছি। তো 6 দিনে আল্লাহ সৃষ্টি করলেন। আসমান জমিন সৃষ্টির আগে তখন দিন আর রাত কিভাবে হতো? দিন হতো কিভাবে, রাত হতো কিভাবে? এই যে সৃষ্টির একটা রহস্য, কঠিন রহস্য, আজও পর্যন্ত কেউ খুলে বলে না, বা এই ব্যাপারটা আসলে কেউ জানো না। সে সময় দিন আর রাত কিভাবে হতো? কিভাবে দিন আর রাত হতো? সূর্য যদি না থাকে, চন্দ্র যদি না থাকে, নক্ষত্র যদি না থাকে, তাহলে দিন রাত কিভাবে হতো? জমিন না থাকে তো জমিন, এখন তো আসমান জমিন, জমিনে যা কিছু আছে সব ঘূর্ণায়মান। অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সূরা ইয়াসিনের মধ্যে পড়ে দেখবেন। লা শামসাম বাগিলহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। যে রাত্রি দিন ঘূর্ণায়মান, আর সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে ওভারটেক করা, চন্দ্রের ক্ষমতা নাই সূর্যকে ওভারটেক করা। অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, আসমানের যা কিছু আছে সব তার নিজ নিজ কক্ষপথে ঘুরে। তাহলে আসমানের যা কিছু আছে সব তার নিজ নিজ কি কক্ষপথে ঘুরে। ক্লাস 9-এর ভূগোলে পড়েছিলাম। কিসে? ক্লাস 9-এর ভূগোলে পড়েছিলাম। আপনার আমি যখন দাখিল পড়ি তখন ক্লাস 9-এর ভূগোলে, ইসলামী ভূগোলে এই কথাটা ছিল, অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, আসমান জমিনে যা কিছু আছে সব তার নিজ নিজ কক্ষপথে ঘুরে। এখন আছে কিনা আলিয়া মাদ্রাসার ক্লাস 9-এ জানি না, এখন পড়ানো হয় কিনা জানি না, এখন যেহেতু মডার্ন যুগ এই কথাগুলো নাও থাকতে পারে। তো যাই হোক, এই যে আসমান জমিনে যা কিছু আছে সব তার নিজ নিজ কক্ষপথে ঘুরে। বিজ্ঞান বলে সূর্যকে পৃথিবীকে কেন্দ্র করে করে, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে করে। আর আল্লাহ বলতেছে লা শামসাম বাগিলহা আন তুদরিকাল কমার, সূর্যের এমন ক্ষমতা নাই যে চন্দ্রের লগে টিক্কা মারে, চন্দ্রকে ওভারটেক করে। আল্লাহ এই কথা। আর বিজ্ঞান বলে চন্দ্র সূর্যকে কেন্দ্র করে করে, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে করে। মিথ্যা কথা। সব যা নিজ নিজ কক্ষপথে করে, কেউ কারোর ভিতরে যায় না, কোরআনেরই কথা। তাহলে দিন রাত পরিবর্তন হতে হলে তো পৃথিবী ঘুরবে, চন্দ্র ঘুরবে, চন্দ্র সূর্য ঘুরবে, চন্দ্র সূর্য ঘুরে রাত দিনের আবর্তন হয়। 24 ঘন্টা, 24 ঘন্টায় 4 বার রাত দিনের, মানে 2 বার সূর্য ওঠে, 2 বার সূর্য অস্ত যায়। হ্যাঁ, মানে 2 বার সূর্য ওঠে, 2 বার সূর্য অস্ত যায়। এটা কোরআনের মধ্যে সূরা আর রহমানের ভিতরেই দিয়ে আছে। রব্বুল মাশরিকাইন ও রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ 2 পূর্ব 2 পশ্চিম, মানে রব 2 পূর্ব 2 পশ্চিমের। তোমরা কোনটাকে অস্বীকার করো? রব মানে কিন্তু গুরু। 2 পূর্ব 2 পশ্চিমে রব আছে। রব্বুল মাশরিকাইন ও রব্বুল মাগরিবাইন, 2 পূর্ব 2 পশ্চিমের গুরু আছে। আল্লাহকে রব মানে গুরু। তাহলে পূর্ব করা 2টা, পশ্চিমও 2টা কোরআনে বলছে। 2 পশ্চিম 2 পূর্ব। কি রইল? কারণ আমাদের এখানে রাত, আমেরিকায় দিন, আমেরিকায় দিন, আমাদের এখানে রাত। তাহলে সূর্য 2 বার ওঠে, আমাদের ওঠে জাপান থেকে, আমেরিকায় ওঠে আমাদের এই দিক থেকে। তাহলে দেখা গেল যে আমরা কি আছি, মানে দুইটা সূর্য অস্তমিত হয় 24 ঘন্টার মধ্যে। তাহলে দিন রাত 24 ঘন্টাতে আমরা একটা দিন বলি, একদিন 24 ঘন্টা, রাত 12 ঘন্টা, 12 ঘন্টা দিন। আমরা তো এইভাবে হিসাব করি। কিন্তু আল্লাহর আরশ, আকাশ জমিন সৃষ্টির আগে তখন দিন আল্লাহ কিভাবে গুনত? আল্লাহর দিনের
হিসাব কিভাবে পাওয়া যাবে, কিভাবে আল্লাহর দিন হইতো, আল্লাহর দিন কোন ভাবে আল্লাহর দিন তখন আমরা গুনতাম, বা আল্লাহ গুনছে কিভাবে, এই দিনের হিসাবটা আল্লাহ কিভাবে আমাদেরকে বুঝাবেন কোন? এই যে সৃষ্টির রহস্যটা, এই সৃষ্টির রহস্যটা আজও আমরা জানি না, আমাদের কাছে আজও অজানা। এবং এর আগে মোল্লা মুন্সিরা সব জায়গায় বলছে, আপনি শতকরা 100% লোকের কাছে জিজ্ঞেস করবেন, মুসলমানদের কাছে, যে আল্লাহ আসমান জমিন সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিল, বলবে আল্লাহ ওই আকাশে, সপ্তম আকাশে ছিল। আর আল্লাহ কইতাছে ওয়াকানা আরশু আলাল মাই, আল্লাহ পানির উপরে বাসমান ছিল। তা আল্লাহ ছিল পানির উপরে বাসমান, আর আমরা নিয়ে যেতেছে আল্লাহ সপ্তম আসমানের উপরে। আল্লাহ বলতেছে আসমান জমিন সৃষ্টির আগে আমি আগে সৃষ্টি করেছি জমিন, তারপরে সৃষ্টি করেছি মানুষ, এরপর আমি আসমানের দিকে তাকালাম, সুম্মাস্তাওয়া ইলা সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, আমি আসমানের দিকে তাকালাম, আসমানকে সাতবক আসমানে রূপান্তরিত করলাম। সূরা বাকারা 29 নম্বর আয়াত, সূরা আরাফের 54 নম্বর আয়াত, সূরা হুদের 7 নম্বর আয়াত, তিনটা আয়াতে আসমান জমিন সৃষ্টি নিয়ে আল্লাহ বলেছেন। কিন্তু সূরা হুদের সাথে বলছেন ওয়াকানা আরশু আলাল মাই, আসমান জমিন সৃষ্টির আগে আল্লাহর আরশ কোথায় ছিল? পানির উপরে বাসমান ছিল, পানির উপরে বাসমান ছিল। তারপর আসমান মানে জমিন বানালেন, আসমানের দিকে তাকালেন, মানে আসমানের দিকে তাকালেন, আসমান সাতবক আসমানে রূপান্তরিত হয়ে গেল। কিন্তু ওই সময় 6 দিনে সৃষ্টি করেছেন আল্লাহ খালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে সৃষ্টি করেছেন আল্লাহ, 6 দিনে সৃষ্টি করেছেন আসমান জমিন, 6 দিনে সৃষ্টি। 6 দিন তখন দিন গুনত কি করে? এই যে সৃষ্টির একটা কত বড় রহস্য, চিন্তা করেন। তারপরে আল্লাহ এখন কোথায় থাকে? আল্লাহ আসমান জমিন সৃষ্টির আগে পানির উপরে ভাসমান ছিল, তাহলে আসমান জমিন সৃষ্টির পরে আল্লাহ কোথায় গেল? আল্লাহর স্থান কোথায়? আল্লাহ কোন জায়গায় থাকে, কথা কোথায় বলেছে? এটাও কোরআনে বলেছে। কোথায় আছে? সূরা জারিয়াত 21 নম্বর আয়াতে আছে। সূরা জারিয়াত 21 নম্বর আয়াতে আছে ওয়াকানা ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, হে বান্দা আমি তো তোমার অন্তরে থাকি, তুমি কি তা জানো না? তো এবার আসেন যে সাধুগুরুগণ বলেন যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। এই কথাটা মোল্লা মুন্সিরা নাক ছিটকায় উড়ায় দেয়, এই কথাটা মোল্লা মুন্সিরা নাক ছিটকায় উড়ায় দেয়। ফালতু কথা, এগুলো ফালতু কথা, এগুলো বানোয়াট কথা। আচ্ছা এবার আমি দেখাই দিই, এই আসমান আর জমিনের মালিককে? আল্লাহ। সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এর আগে কোথায় ছিলেন? পানির উপরে ভাসমান ছিলেন। তো সেই আল্লাহ যদি বলে অফিয়ান ফুসিকুম আফালা তুবসিরুন, এবার আমি তো তোমার ভিতরে থাকি, তুমি কি তা দেখো না? তা আল্লাহ যদি কয় আমি বান্দার মধ্যে থাকি, যে বান্দার ভিতরে আল্লাহ থাকে, ওই বান্দার ভিতরে আল্লাহর এই আসমান জমিন নিয়ে থাকে না আসমান জমিন ছাড়া থাকে? আল্লাহর আসমান জমিন নিয়ে কই বান্দার ভিতরে থাকে, নাকি আল্লাহর আসমান জমিন ফেলাই থুই আল্লাহ একা একা যায় থাকে? বলেন। আমি কোটি কোটি টাকার মালিক, এখন আমার এই টাকা টোকা সব রাস্তায় ফেলাই থুয়ে কি আমি ঘরে যে বই থাকবো? তা থাকবো না। আমি এই টাকা টোকা নিয়ে বস্তা ভরে নিয়ে আমি যেখানে থাকবো সেখানে তো থাকবো, নাকি? এটা তো নিয়ম, আমি তার মালিক, তবে কি ফেলাই দিয়ে আমি আরেক জায়গায় থাকবো? এটা কি হয়? হয় না। তাহলে আসমান জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ আসমান জমিনের মালিক আল্লাহ। আল্লাহ যেখানে থাকে, যে জায়গায় থাকবে, এই আসমান জমিন সেখানে থাকবে না? তো এই সৃষ্টির রহস্যটা আপনি গোপন করবেন কেন? আল্লাহ বলতে সফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তো তোমার অন্তরে থাকি, তুমি কি তা দেখো না? তা আল্লাহ আমি তোমার অন্তরে থাকি, আর এই অন্তর আমার ঘর, অন্তর আমার আরশ। যে বান্দার অন্তরে আল্লাহ থাকে, ওই বান্দার ভিতরে আসমান জমিন সব আছে। ওই বান্দার ভিতরে আসমান জমিন সব নিয়ে আল্লাহ থাকে, তার মানে ওই বান্দাই হচ্ছে আল্লাহ, আর ওইটা হচ্ছে আল্লাহর, ওর ভিতরে আল্লাহর আসমান জমিন। এই জন্য বলছে সাধুগুরুগণ ঋষি সন্ন্যাসী যারা আছে তারা বলে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। কারণ মানে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে এটা নিয়ে আল্লাহ তো সাধুগুরুগণের অন্তরে থাকে। আল্লাহ বলতে সফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এবার আমি তোমার অন্তরে থাকি, তুমি কি দেখো না? এবার কোন বান্দার অন্তরে আল্লাহ থাকে এটাও আল্লাহ বলে দিছে। আল্লাহ কোন বান্দার অন্তরে থাকে এটাও আল্লাহ বলে দিছে। সূরা তাওবার 108 নম্বর আয়াত পড়ে দেখবেন, লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন, অবশ্যই একটা মসজিদ আমি সত্যের উপরে প্রতিষ্ঠা করে দিয়েছি, মিন আউয়াল ইয়াউমিন, সেই আলমে আরোহার দিন। তার মানে জমিন সৃষ্টি করে, যখন জমিন সৃষ্টি করে আলমে আরোহায় জমিনকে সৃষ্টি করার পরে যখন মানুষ সৃষ্টি করলেন, তখন আল্লাহ নিজ হাতে
আরশ মহল্লা বানালেন তার নিজ হাতে। তাই বলছে নামাজ জিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন, আমি সেই প্রথম দিন যেদিন মানব জাতিকে আমি সৃষ্টি করেছি সেদিন আমি তার কার অন্তরে থাকবো, কার অন্তরে আমার আরশ আমি সেদিন নিজ হাতে তৈরি করে দিয়েছি সত্যের উপরে। তারপরে বলছেন তোমরা কি করে পাবে সেই আমি কার অন্তরে থাকি তারে খুঁজে তোমরা কি করে পাবে, আল্লাহ সে কথা বলে দিলেন। ফিহি রিজালুন, সেখানে এমন কিছু পুরুষ থাকে, মেয়ে না, মহিলার কথা কেন বলে নাই, কোন মেয়েদের কথা বলে নাই, বলছে রিজালুন, এমন কিছু পুরুষ সঙ্গে থাকে ইউহিব্বুন, যারা সর্বক্ষণ পবিত্র থাকতে ভালোবাসে। তার মানে আল্লাহ সেই আলমে আর রোহার দিন সমস্ত রূহ যখন সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করে যখন রূহ সৃষ্টি করলেন, মানুষ জাতিকে সৃষ্টি করলেন, তখন আল্লাহ কি করলেন, নিজ হাতে সত্যের উপরে একটা মসজিদ প্রতিষ্ঠা করে দিলেন। এই মসজিদ না, এই ইয়াজিদের বানানো মসজিদ না, ওমরের শরিয়াতে বানানো মসজিদ না, ইট বালু পাথরের মসজিদ না, এই সুদের টাকা ঘুষের টাকায় বানানো মসজিদ না। এখানে আল্লাহ থাকে না, এখানে ইবলিস থাকে, এখানে তোমাদের ওমর আবু বকর থাকে, ইয়াজিদ থাকে, মুয়াবিয়া থাকে, এখানে আল্লাহ থাকে না। আল্লাহ নিজ হাতে সত্যের উপরে একটা মসজিদ প্রতিষ্ঠা করে দিলেন আলমে আরোহার দিন, ফি আউয়াল ইয়াউমিন, সেই প্রথম দিন আলমে আরোহার দিন। ইউহিব্বু আইয়াত্তাহরুন, ফিহি রিজালুন, সেখানে পুরুষ থাকে, কিছু পুরুষ থাকে, ইউহিব্বু আইয়াত্তাহরুন, যারা সর্বক্ষণ পবিত্র থাকতে ভালোবাসে। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, আর আল্লাহ পবিত্র পুরুষগণদেরকে ভালোবাসেন। তাহলে আল্লাহ বলে দিলেন যে আমি বান্দার অন্তরে থাকি, আমি বান্দার ভিতরে থাকি। তো যে বান্দার ভিতরে আল্লাহ থাকে ওই বান্দাই হচ্ছে আসমান আর জমিন। ওই বান্দা কি আসমান আর জমিনের মালিক, ওই আসমান জমিনের মালিক উনি। এই জন্য উনি বিনয় হয়, এই জন্য ওনাকে মারলেও উত্তর দেয় না, এই জন্য ওনার সাথে খারাপ ব্যবহার করলে তার দিকে তাকায় না, তাকানোর টাইম নাই। কারণ আল্লাহ জানে যে আমি তার মধ্যে গোপন আছি, আমি যদি প্রচার করি, আমি যদি রাগে যাই তো ওকে আমি ভ্যানিশ করে দিতে পারবো, কিন্তু আমি রাখবো না, কারণ ওর দিকটা আমি করাইছি। আল্লাহ বলছে ভালো মন্দ আমার পক্ষ থেকে হয়, ভালো মন্দ আমার পক্ষ থেকে হয়। আমা ইদলিল ফালান তাজিদুল্লাহু ওয়ালিয়াম মুর্শিদা, আমার আল্লাহ বলছে আমি যাকে পথভ্রষ্ট করি তাকে ওই আল্লাহর ওলিদের কাছে তাদেরকে নি না। কেন? ওই ওলিরাই তো আল্লাহ, আল্লাহ জন্য তাদেরকে নে না, তুমি অন্য কাজ করো, আমার কাছে আইসো না। তাহলে বোঝা গেল আল্লাহ সৃষ্টির রহস্য। আসমান আর জমিন সৃষ্টি করার আগে আল্লাহ পানির উপরে ভাসমান ছিল, আর যখন আসমান জমিন সৃষ্টি হলো তখন আল্লাহ কোথায় গেল? আল্লাহর আরশ মানুষের অন্তরে বানালো। কোন মানুষ? যে মানুষগুলো আল্লাহর ওলি, যে মানুষগুলো আল্লাহর নৈকট্য পেয়ে গেছে, যে মানুষগুলো আর মানুষ থাকে না, যে মানুষগুলো অসাধারণ মানুষ হয়ে যায়, যে মানুষগুলো অন্যরকম মানুষ হয়ে যায়, যে মানুষগুলো এই সমাজের মানুষ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়, যে মানুষগুলো এই সমাজের রীতিনীতি চেতনা যা কিছু আছে, সমাজের সামাজিকতা সব কিছু ত্যাগ করে এক ধ্যানে এক জ্ঞানে গভীর জঙ্গলে অথবা গভীর পাহাড়ের গুহায় অথবা নির্জন নিভৃতে বসে থাকে, এক সেই আল্লাহর ধ্যানে নিমগ্ন থাকে। সে ধ্যানে নিমগ্ন থাকে না, সে এই বিশ্বজাহান পরিচালনার দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকে। তার ঘরে খাবার নাই, তার কাছে এক ফোঁটা পানি পাইবেন না, এক ফোঁটা খাবার পাইবেন না, এক্সট্রা তার ঘরে এক মাস বসবেনি খাবার লাগে, তাদের কাছে কিছু নাই, যাই দেখবেন কিছু নাই। কেন নাই? উনি তো সৃষ্টিকর্তা, ওনার মাঝে সৃষ্টিকর্তা, মানে উনি সৃষ্টিকর্তা, তো ওনার আবার খাবারের অভাব কোথায়? উনি তো বলবে কুন ফায়াকুন, হও তো হয়ে যাও, এখানে আপেল হয়ে যাও, আপেল হয়ে যাবে, এখানে পানি এসো, পানি হয়ে যাবে। তাহলে এই সৃষ্টির রহস্যটা কেউ তো বলে না। কেন বলে না? কারণ ধর্ম ব্যবসা ফাঁস হয়ে যাবে, সত্য কথা প্রচার হয়ে যাবে, কোরআনের এই গোপন কথাগুলো আজও কেউ তুলে ধরে না। আসমান জমিনের সৃষ্টির আগে এরা বলে, মোল্লারা বলে আল্লাহ সপ্তম আসমানে ছিল। তা আসমান তো আগে সৃষ্টি করে নাই, আল্লাহ ছিল কোথায়? সূরা হুদের 7 নম্বর আয়াতে স্পষ্ট, কানা আরশু আলাল মাই, আল্লাহর আরশ তো পানির উপরে ভাসমান ছিল। সূরা বাকারাতে বলছে আল্লাহ যে আল্লাহ জমিন এবং মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আগে। এরপরে আল্লাহ আসমানের দিকে তাকালেন, তারপরে আসমান সাতম আসমানে রূপান্তরিত হলো। তাহলে সপ্তম আসমানে কোথায় ছিল? সপ্তম আসমানে কোথায় ছিল? আল্লাহ ঈসা মুসারে নিয়ে আকাশে কোথায় রাখলো? আল্লাহ আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে বানায় সপ্তম আসমানে নিয়ে জান্নাতে রাখছে, জাহান্নাম দেখাইছে, জান্নাতে রাখছে, আযাজিলে নিয়ে ওখানে রাখছে। কোথায় পাইলেন এটা? দুনিয়া তো আল্লাহ আগে সৃষ্টি করেছেন। তারপরে দেখেন রহস্যটা কি। এরপরে রহস্যটা হলো
আল্লাহ বলতেছে আমি মানুষের অন্তরে থাকি। সর্বপ্রথম মানুষকে আদমকে মানে আল্লাহ কোথায় ছিল? আল্লাহ তো ফানির উপরে আরশ রাখে নাই, সে আরশ কোথায় দিল? আদমের অন্তরে। আদমের অন্তরে যখন আরশ নিল তখন ফেরেশতাদেরকে সিজদা করতে বলল। কাকে? আদমকে। কেন? এই তো রহস্যটা। কেন সিজদা করতে বললো? কারণ আমি আদমের মধ্যে আছি, তোমরা আদমকে সিজদা দাও। এই জন্য আল্লাহ বলছে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, হে বান্দা আমি তো তোমার অন্তরে আছি, তুমি কি তা দেখো না? তা আল্লাহ বান্দার অন্তরে থাকে বিধায় আল্লাহ বান্দার অন্তরে ঢুকছে, আদমের অন্তরে, এই জন্য ফেরেশতাদেরকে সিজদা দিতে বলছে। ইবলিস কেন সিজদা দিল না? আরে ইবলিস সিজদা দেবে কেন? ইবলিস তো আল্লাহ বানাইছে ফেরেশতাদেরকে ভয় দেখানোর লাগে, মানব জাতিকে ভয় দেখানোর জন্য ইবলিসের একটা পার্ট আল্লাহ তৈরি করেছে। ইবলিসও তো আল্লাহ, সে আল্লাহর সিজদা দেবে কেন? আল্লাহ কি আল্লাহর সিজদা দেয়? ইবলিস আর কেউ নয়, আজাজিল আল্লাহ গোপন চরিত্রের নাম আজাজিল। কারণ আল্লাহ বলছে আল্লাহ বলতেছে আমি যাকে হিদায়ত দিই তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর যাকে পথভ্রষ্ট করি তাকে কেউ হিদায়ত দিতে পারে না। তো ইবলিসের কাজ কি? ইবলিসের কি কাজ? সবই কাজ তো একাই করে। অতএব আল্লাহর ওলিদের অন্তরে ওই আল্লাহ আসমান জমিন নিয়ে বসে আছে। তাই বলছে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। মানব ভাণ্ডে কেন আছে? কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা মানব ভাণ্ডে থাকে। তাহলে মানব ভাণ্ডে যিনি থাকে উনি তো আসমান জমিন নিয়ে থাকে। অতএব এই মানুষের মধ্যে পাহাড় পর্বত ঝর্ণা অগ্নিগিরি আসমান জমিন যা কিছু আছে সবই মানুষের মাঝে আছে, মানুষের বাহিরে নয়। আর আল্লাহ মানুষের মধ্যে থাকে। আল্লাহ সুদের টাকায় ঘুষের টাকায় বানানো মসজিদে থাকে না, কোথাও বলে নাই আল্লাহ মসজিদ ওই মসজিদে থাকে। আল্লাহ বলছে অবশ্যই আমি একটা মসজিদ প্রতিষ্ঠা করেছি সত্যের উপরে, সেই আলমে আরোহার দিন ফিহি রিজালুন, সেখানে এমন কিছু পুরুষ থাকে হারুন যারা সর্বক্ষণ পবিত্র থাকতে ভালোবাসে। আল্লাহ রুলিরা সর্বক্ষণ পবিত্র থাকে। আল্লাহ রুলিরা মিথ্যা কথা বলে না। যে মিথ্যাবাদী সে নাপাক, যে হারাম খায় সে নাপাক, যে সগলখুরি করে সে নাপাক, যে মুনাফিকি করে সে নাপাক। উজু করলে পাক হয় না। এই উজু ওমরের বানানো, উসমান কোরআনের মধ্যে ঢুকায় গেছে উজু ওমরের বানানো। এই উজু করলে আপনার না পাক করলে ভিতরে, হিসাব করলে এক জায়গাতে, পায়খানা করলে এক জায়গাতে, আপনার বীর্য গেল এক জায়গা দিয়ে, আপনি হাত মুখ ধুলে পাক হয়ে যাবেন, পাইলেন কোথায়? হাত মুখ ধুলে পাক হয়ে যাবেন, পাইলেন কোথায়? তাই এমন করে মাটি দিয়ে মুসলিম পাক হয়ে যাবেন, এটা কোথায় পাইলেন? কে বলেছে এটা এইভাবে করলে পাক হয়? পাক আগে হন। মিথ্যা বর্জন করেন, মিথ্যাবাদী না পাক, সগলখোর না পাক, হারামখোর না পাক, ঘুষখোর না পাক, সুদখোর না পাক, জিনাখোর না পাক, মদখোর না পাক। এগুলো ছেড়ে দেন, পবিত্র হয়ে যাবেন। সত্য কথা বলেন, সত্যবাদী সাথে চলেন, পবিত্র হয়ে যাবেন। তাহলে বোঝা গেল সৃষ্টির রহস্য খুব কঠিন। আল্লাহ দুনিয়া আসমান আর জমিন সৃষ্টি করার আগে আল্লাহ পানির উপরে ভাসমান। এরপরে আল্লাহ মানুষ সৃষ্টির পরে আল্লাহ তার আসন বানালেন মানুষের অন্তরে। কোন মানুষ? যে মানুষগুলো আল্লাহর হয়ে যায়, যে মানুষগুলো আল্লাহর হয়ে গেছে, যে মানুষের মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নাই। কেন পার্থক্য থাকবে? যে মানুষের অন্তরে আল্লাহর আরশ, আল্লাহ যেখানে থাকেন সেখানে কি আর আল্লাহর মধ্যে আর তার মধ্যে কোনো পার্থক্য থাকলে কে থাকতে পারেন? কখনো নয়। তাহলে আসুন সৃষ্টির রহস্য নিয়ে আমরা কোরআন থেকে এই জিনিসগুলো অনুধাবন করব এবং মোল্লা মুশির কথাগুলো বর্জন করে আমরা ভয় করব, আল্লাহর অলিদেরকে ভয় করব। আমরা ভয় করব যে আমাদের আশেপাশে তো আল্লাহর অলি আছে, আমাদের আশেপাশে আল্লাহর অলি আছে। অলিদের উপরে হাত তুলি না, আমরা আল্লাহর উপরে হাত তুলি, আল্লাহর গায়ে হাত দিই। কারণ আল্লাহ বলতেছে আমি অলিদের মাঝে বিরাজমান, আমি মানুষের মাঝে বিরাজমান। তাহলে যে কোনো মানুষের গায়ে আমরা থাপ্পড় মারি, এটা ঠিক নয়। ওর ভিতরে তো আল্লাহ আছে, ওর ভিতরে আল্লাহ আছে। অতএব আসুন আমরা প্রত্যেকটা মানুষকে সম্মান করি। ধলা কালো, হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান এগুলো মানুষের বানানো ধর্ম। এই ধর্মের কোনো মূল্য নাই, কর্মের মূল্যই হচ্ছে সঠিক। কর্ম করেন, সৎকর্ম করেন, সৎ পথে চলেন, মানুষকে ভালোবাসতে শেখেন, জীবকে সেবা দেন, তাহলে আপনি মুসলমান। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদি। কারা বলে? বুখারী শরীফে হাদিসটা আছে, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদি। হে মোল্লা মুন্সিরা, মুফতি মুফাসসিররা, তোমরাই তো বলো ওই ব্যক্তি মুসলমান যার হাত আর জবান দিয়ে কোনো মানুষ কষ্ট না পায়।
যে ব্যক্তির হাত এবং জবান দিয়ে কেউ কষ্ট পায় না সেই মুসলমান। তো তোমরা কিছু হলে বড় লাঠি নিয়ে যে তাবলিগ জামাতে এক গ্রুপ আর এক গ্রুপে বাড়াই মারো, কোথায় পাইলে? তোমরা লাঠি নিয়ে বাইতুল মুকাররমে লাঠি নিয়ে আর এক গ্রুপে মিছিলের মধ্যে বাড়াই মারো। তোমরা আবার দাবি করো আমরা মুসলমান, হাম জैसा कोई बांग्लादेश में नहीं, हम बड़ा मौलाना मुहद्दिस हैं, हम मदनी है, एक्टुकानिक मदनी है, हम मदनी है। और मदनी शहर बाड़ी और হ্যাঁ ফাজলেমি আর কতকাল করবি? ভিক্ষুকের দল, বদমাইশের দল, এজিদের গ্রুপ, ভালো পথে আই। কোরআন বোঝ, কোরআন খেয়ে দেখ কত মিষ্টি, কোরআন খেয়ে দেখ, কোরআনে সব আছে। হাদিস মাদিস লাথি মেরে ফেলে দে, ভুয়া হাদিস, জাল হাদিস, বানাওয়াট হাদিস, যে হাদিসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়স, একবার মিথ্যে কথা বলস, আর মিথ্যাবাদী কখনো পবিত্র হয় না। কোরআন পড়, কোরআন বোঝ, ওসমানের বানানো আয়াতগুলো কোথায় খোঁজ, খুঁজে বের করে ফেলায় কোরআনকে বৈষম্যবাদ থেকে বৈষম্যহীন কর, পারলে সেটা কর, মানুষকে বুঝা যে চন্দ্রমা সমর বানাইছে, অথচ কোরআনের মধ্যে সূরা বাকারার মধ্যে আছে ওমান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। তোমরা যদি কেউ যদি রমজান মাসে সাক্ষী দেয়, রোজার চাঁদ দেখছি, রমজান মাসে চাঁদ দেখছি, তাহলে রোজা থাকো, নাউজুবিল্লাহ। এটা ঢুকলো কি করে কোরআনের মধ্যে? ওমর বানাইলো চন্দ্র মাসে, সে চাঁদ দেখলে, রমজান মাসে চাঁদ দেখলে রোজা থাকতে হবে, এই কথা কোরআনের মধ্যে ঢুকাইলো কি? কোরআন লিখছে কি? কোরআন লিখছে কে? ওমরের দেওয়া খলিফা উসমান লিখছে কোরআন। তাহলে এগুলো উসমানে ঢুকাইছে কোরআনের মধ্যে। কোরআন কি সঠিক আছে? 260টা আয়াত ঢুকাই আজকে কোরআনকে প্রশ্নবিদ্ধ করেছে। আজকে নাস্তিকেরা কোরআন দিকে হাত দেয়, আজকে অন্যান্য ধর্মের লোকেরা কোরআনের দিকে হাত দেয়। কেন দেয়? ওই উসমান যে 260টা আয়াত ঢুকায় কোরআনকে বৈষম্যবাদ করে গেছে, কোরআনকে প্রশ্নবিদ্ধ করে গেছে। তা আসুন আমরা সত্য পথে চলি, সত্য কথা বলি এবং আল্লাহর এই রহস্য নিয়ে ভাবি। তাই আল্লাহ বলে দিয়েছেন লা তাতাফাক্কারু ফিল্লাহ বাল তাতাফাক্কারু ফি খালকিল্লাহ। তোমরা আমার সৃষ্টি নিয়ে ভাবো, আমাকে নিয়ে ভাবো না। কিন্তু আল্লাহকে নিয়ে একটু না ভাবলে তো আল্লাহ কই থাকে? সব নিয়ে তো মসজিদের মধ্যে রাখছে, কাবা ঘরে রাখছে, মসজিদে আকসায় রাখছে। ওরে কাবা ঘর তো আদমের রোজা, মসজিদে আকসায় সুলাইমান আলাইহিস সালামের রোজা, ওখানে আল্লাহ থাকবে কেন? হ্যাঁ ওখানে আছে, থাকবে কেন? ওখানে আছে কেন? সর্বপ্রথম আল্লাহ মানুষ বানালেন আদম, সে আদমের ভিতরে তো আল্লাহ ঢুকছিলেন। আদমকে ওখানে কবর দিয়ে মানে আল্লাহ ওখানে আদমকে কবর দিচ্ছে। আল্লাহ তো আমর, কিন্তু আদম ওখানে শুয়ে আছে, তার মানে আল্লাহ প্রথম আদমের মধ্যে ঢুকছিল। অতএব ওখানে যে সিদ্ধা দিল আল্লাহ পাওয়া যায়। মসজিদে আকসা সুলাইমান আলাইহিস সালাম, ওখানে তার রওজা, সুলাইমানের মধ্যেও আল্লাহ ছিল, অতএব ওখানে সিদ্ধা দিল আল্লাহ পাওয়া যায়। কিন্তু তোমরা যে সুদের টাকায় ঘুষের টাকায় মসজিদ বানাইছো, এই মসজিদে আল্লাহ থাকে এই ফাইলে কয়। এই মসজিদের মধ্যে কারোর কবর নাই, এই মসজিদে কোনো আল্লাহর ওলির কবর নাই, কোনো নবী রাসূলের কবর নাই। তাহলে এই মসজিদে সেজদা দাও, এটা তো এটা সেজদা দেওয়া আর মূর্তি পূজায় সেজদা দেওয়া একই কথা। তোমরা খালি বলো মাজার পূজারি। সূরা ফাতিহার মধ্যে কি বলো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের হিদায়াত দাও। তারপরে কি বলে? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের মতো পথ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো, অনুগ্রহ করেছো। এই অনুগ্রহ করেছো, নিয়ামত দিয়েছো মানে কি? কাকে নিয়ামত দিয়েছে? কাকে অনুগ্রহ করেছে? আল্লাহ যাকে অনুগ্রহ করে সে ওলি হয়, সে মুর্শিদ হয়, সে গাউস হয়, কুতুব হয়, সে নবী হয়, সে রসুল হয় আল্লাহর অনুগ্রহ পেয়ে। তাহলে আল্লাহর অনুগ্রহ দেওয়া হয় যে তারা আল্লাহর এখন তো রসুল চলমান, রসুল মানে ওলি মুর্শিদ আছে। তো ওলি মুর্শিদগণের পথ হলো সিরাতুল মুস্তাকিম। তুমি মসজিদে নামাজে ফাঁস সত্য নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে এটা বলতেছো, আবার বাইরে এসে ওলি মুর্শিদের বিরোধিতা করো। তুমি ফাইলে কোথায়? তুমি কোরআন বোঝো না, তাই তুমি মসজিদে যায় কথা বলো, আবার বাইরে এসে ওলি মুর্শিদের বিরোধিতা করো। ওলির দরবারে যা যাবে না, ফির মানি না। তোমার মতো ভণ্ড জগতে আর নাই। আসো কোরআনকে রিসার্চ করো, কোরআন ধরো, কোরআন বোঝো, কোরআন গিলে খাও, দেখো কত মধুর কোরআন। কোরআন তুমি আয়ত্ত করো, দেখো তোমার জীবন পানির মতো সোজা হয়ে যাবে। কোরআনকে তুমি আয়ত্ত করো, তুমি সাদিকিন হতে পারবে। কোরআনকে তুমি আয়ত্ত করো, তুমি সালিহিন হতে পারবে। কোরআনকে তুমি ধরো, তুমি মুহসিনিন হতে পারবে। কোরআনকে তুমি ধরো, তুমি ধৈর্যশীল হতে পারবে, সাবিরিন হতে পারবে। আর কোরআনকে ত্যাগ করলে তুমি এজিদ হবে, কোরআনকে ত্যাগ করলে তুমি আবু জাহেল হবে, উতবা সাইবা হবে, ফিরাউন হবে, নমরুদ হবে কোরআন ত্যাগ করলে। আর কোরআনকে আঁকড়ে ধরলে তুমি সত্যবাদী হবে, সাদিকিন হবে, তুমি সালিহিন হবে, তুমি সুপথ প্রাপ্ত হবে, তুমি মুক্তি পেয়ে যাবে, তোমার লাশ কবরে অক্ষত থাকবে যদি তুমি কোরআনকে গাইডলাইন হিসেবে ধরতে পারো।
তাহলে তুমি এই মাজাজি কোরআনের দ্বারা হাকিকি কোরআন পাবে। আর হাকিকি কোরআন যখন পাবে তখন তুমি হাকিকির সাথী হয়ে গেলে, সাদিকিনদের সাথী হয়ে গেলে। আল্লাহু মা'আস সাদিকিন ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ সত্যবাদীর সাথে থাকেন, তোমরাও সত্যবাদীর সাথী হয়ে যাও। তাই আসুন, আল্লাহর এই সৃষ্টির রহস্যের মধ্যে কথাগুলো বললাম এই জন্য যে আমরা আল্লাহকে নিয়ে সুদখোরের মসজিদে বানায়, সুদখোর মসজিদ বানাইছে, সেই মসজিদে নিয়ে ঘুমায় রাখি। আল্লাহ ওখানে নাই। আল্লাহ মানুষের অন্তরে থাকে, আর যে মানুষের অন্তরে থাকে আসমান জমিন ওই মানুষের কাছে আছে। ওখানে যাও, তোমার সম্পদের দরকার, ওখানে গিয়ে সেজদা দাও, দিয়ে বলো আমার সম্পদের দরকার, দেখো পাও কিনা। তুমি মসজিদে উঠে আল্লাহর কাছে চাও সম্পদ, তোমাকে আল্লাহ দিবে না। ওসিলা ধরে চাইতে বলছে, বাপ্তা বিলাইল ওসিলা, ওসিলা ধরে চাও আল্লাহর কাছে। রব্বুল মাশরিকল মাগরিবি লা ইলাহা ইল্লা হু ফাত্তাকিযু ওয়াকিলা। আল্লাহ পূর্ব পশ্চিমে মানে গুরু, আল্লাহ মানে রব, পূর্ব পশ্চিমে রব আছে, গুরু আছে, আর এই গুরু ছাড়া কোনো উপায় নাই। লা ইলাহা ইল্লাহ, এই গুরু ছাড়া কোনো উপায় নাই। ফাত্তাকিযু ওয়াকিলা, গুরুকে উকিল হিসেবে ধরো। তার মানে গুরুর কাছে আল্লাহ যাইতে বুঝি। আর তুমি গুরু বাদ দিয়ে যে শালা সুদখোরের কাছে ঘোরো, ঘুষখোরের কাছে পিছে পিছে ঘোরো। একটা মসজিদ বানাই দেন, কিয়ামতের দিন তোমার জন্য আল্লাহ একটা জান্নাত বানাই দেবে। জান্নাত কত সোজা, জান্নাত কি তোমার বাপের বাড়ির বানানো মুয়া, জান্নাত দিয়ে দিব। যাই হোক, আমি আমার অনেক কথা বললাম, আমার কথায় বলতে চলে ক্ষমা করবেন। আমি আমার শেষ সালাম ও কদম বুঝি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত লিয়াউলিয়া গাউস কুতুবের পাক দরবারে, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে। উনি আমার শিক্ষক, উনি আমাকে আমার গুরুর পদচরণে উনি নিয়ে গেছেন, উনি আমাকে দেখাইছেন। আমার দাদা গুরু মুতালিব শাহ রহমতুল্লাহ আলাইহির পদচরণে এবং তার রওজায় সালাম ভক্তি, এবং আমার দাদা গুরুর দরবারে রোজার ঈদের 10 দিন পর 7 দিন ব্যাপী ওরস আছে, আপনাদেরকে দাওয়াত দিলাম। মিলিব্রাক আমার দাদা গুরুর দরবারে আপনারা আমন্ত্রিত। 7 দিন ওরস আছে, ওখানে পালা গান হয়, আপনারা সবাই আমন্ত্রিত, সবাই আসবেন। আর আমার গুরু হযরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিলুল আলিয়া বাবার পাক দরবারে, পাক রওজায়, পাক চরণে সালাম ভক্তি রেখে শেষ করছি। আবার দেখা হবে অন্য ভিডিওতে।